বন্ধুরা কীরকম আসুন? আশা করি খুব ভালো আসুন। আজকে একটা নতুন ভিডিও লইয়া আইলাম, যেটা খালি খাওয়া সম্বন্ধে কথা কইমু। আমি খাইতে ভালো পাই, সো খাওয়ার কথা খুব কইমু আজকে। আজকে যেটা প্রথম কথা কইতে চাইলাম, যখনই আমরা খাওয়াত বই তখন আমরা যদি পূর্ব দিকে মুখ করিয়া বা উত্তর পূর্ব দিকে মুখ করিয়া খাইতে বই, তাইলে ওই খাওয়াটা আমরা শরীরে ভালো করে। নেক্সট হইল ভান্ডারা বা লঙ্গর। আপনারা সবে জানেন, আমরা বহুত শুনছি কথাগুলা। আমরা বহুত সময় বহুত মন্দিরও বা গুরুদ্বারাত বা বহুত জায়গাত ভান্ডারা চলে। হয়তো কেদারনাথ যাওয়ার সময় বা অমরনাথও ভান্ডারা চলে, আপনারা শুনছেন। বা দুর্গা পূজার সময়ও বহুত জায়গাত ভান্ডারা হয় বা লঙ্গর হয়, যেটা ওইখানে যখনই আমরা খাইতে বই আগে দক্ষিণা দিলাইবা। দক্ষিণা না দিয়া ভান্ডারাত খাইলে পুণ্য ক্ষয় হয়। নেক্সট পয়েন্ট হইল রূপার বাসন। রূপার বাসন আমি জানি বহুত কস্টলি, কিন্তু বহুত জিনিস আছে যেটা দামের তুলনায় আমরা ফলটা বহুত বেশি দেয়। আমরা যদি ছোটো বাচ্চারারে যদি রূপার বাসনও খাওয়াইতে পারি, এক তো হইল তারার গ্রহ বহুত কন্ট্রোলে থাকে। খারাপ গ্রহগুলা তারার উপরে অত প্রভাব দিতে পারে না। এর লেগে যদি ছোটো বাচ্চারারে যখন প্রথমে খাওয়া শুরু করানি হয়, তখন যদি রূপার বাসনও খাওয়া শুরু করানি হয়, একটা ছোট্ট বাটি কিনে লাইলা, ওইটার মধ্যে সেরেলেক গুলিয়া খাওয়াইলা, ওই রকমও যদি করতে পারেন, তাইলে একটা বাচ্চা খুব ভালো হইয়া বড় হয়। এরকম বহুত জায়গা শুনছি, নিজে এক্সপেরিমেন্ট করছি, এর লাগিয়া কইরাম। নেক্সট কইরাম বাসি রান্দা খাইতে লাগে না। আয়ুর্বেদ মতে বা অ্যাস্ট্রোলজি মতেও বাসি রান্দা, যেটা আমরা আজকে রাঁধছি রাখি দিছি, কালকে সকালে খাইছি, এই খাওয়াটা আমরার গ্রহ খারাপ করে আর আমরার শরীরও প্রচণ্ড খারাপ করে। একটু সিম্পল খাইলেও হইল, কিন্তু ফ্রেশ রান্দা খাইলে ভালো। নেক্সট পয়েন্ট হইল জাঙ্ক ফুডের উপরে। জাঙ্ক ফুডের লেকচার তো সবে শুনতে শুনতে শেষ, কিন্তু বাচ্চারা তো জাঙ্ক ফুড ছাড়া মানে না। তো আমরা যদি বা নিজেরা অনেক সময় ইচ্ছা হয় একটু চাউমিন খাইলাই, পিৎজা খাইলাই, বার্গার খাইলাই। আমরা যখন একদম খালি ফ্যাট থাকে, তখন ফ্যাটও যে প্রথম যে খাওয়াটা পড়ে, এটাই আমরা শরীরে সবচেয়ে বেশি নেই। কাজেই আমরা যদি কোনো সময় মনে হয় আমরা খুব ক্ষুধা লাগছে, চাউমিন খাইতাম, তার আগে যদি সুবিধা হয় একটু বাদাম, একটু কাজু বা একটা কিচ্ছু হেলদি, একটা আপেল খাইলিলা, খাইয়া তারপরে যে খাওয়াটা খাইবা, এটাই খালি পেটে যত ক্ষতি করলো নে, এরকম কিছু একটা আগে খাইলিলে এই চাউমিন বা ম্যাগি বা যেটাই হোক, এরকম জাঙ্ক ফুড যেটা আনহেলদি, এটা অত খারাপ করতো না যতটুকু খালি পেটে খাইলে হইল না। ওখন হইল আমরা কিছু তিথিত কিছু খাওয়ার খাইতে লাগে না। এটা আমরার শাস্ত্রে আছে যে কিছু তিথিত কিছু খাইতে লাগে না। কিছু কিছু আমরা সবেই জানি, কিন্তু পুরাটা হয়তো সবে জানি না। তো সব কিছু তো আর মানা সম্ভব নয়, কিন্তু জানিয়া তো রাখতে পারি। অনেক সময় ইচ্ছা হইব যে কিছু একটা মানি, আজকে ওই তিথি এটা খাইতাম না, এটা খাইলে ক্ষতি হয়। সো ওই তিথিগুলাত কোন তিথিত কোন খাওয়া খাইতে লাগে না, এটা আমি কইরাম। যেমন কার্তিক মাসও বেগুন খাইতে লাগে না, মাঘ মাসও মূলা খায় না, প্রতিপদে কুমড়া খাইলে ধন ক্ষতি হয়, দ্বিতীয়াত ছোটো ছোটো বেগুন যে এগুলা খাইতে লাগে না, তৃতীয়াত পটল খাইলে শত্রু বৃদ্ধি হয়, চতুর্থীত মূলা খাইতে লাগে না, পঞ্চমীত বেল খাইতে লাগে না, বেল খাইলে কলঙ্ক লাগে মানুষের, ষষ্ঠীত নিম পাতা, সপ্তমীত তাল খাইলে রোগ বাড়ে মানুষের, অষ্টমীত নারিকেল খাইলে বুদ্ধি নাশ হয়, নবমীত লাউ খাইতে লাগে না, দশমীত কলমি শাক, একাদশীত শিম, দ্বাদশীত পুঁই শাক, ত্রয়োদশী চতুর্দশীত খালাই ডাইল, আর অমাবস্যা পূর্ণিমাত তিল তেল খাইতে লাগে না। আজকে অতটুকুই রাখলাম। আশা করি আপনারা খুব ভালো আছেন, আপনারা খুব সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।